দেশি মুরগি কিন্তু একটু শক্ত রান্না করতে দেরি হয় কিন্তু খেতে অসাধারণ লাগে। সেই সাথে এই মুরগির স্কিন এবং পা এগুলোও কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এই স্কিনের তেলটা কিন্তু রান্নার স্বাদও বাড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে আজকে ২ টি দেশি মুরগি রান্নার জন্য নিয়েছি। এগুলোর একেবারে দেহের সম্পূর্ণ অংশটাই নিয়েছি। স্কিন, পা এগুলো সহ। এতে কিন্তু এই রান্নাটাতে একটু তেলতেলে ভাবও আসে আর স্কিনগুলো খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এই দেশি মুরগি কিন্তু রান্নার প্রসেসে একেবারেই সহজ। এখানে বিভিন্ন মসলার উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। অ্যা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আজকে আমি আর এগুলোর পরিমাণ বলছি না। আসলে যারা ভালো রাঁধুনি তারা কিন্তু দেখলেই পরিমাণটা বুঝতে পারেন। ধনিয়া ও জিরার গুঁড়ো দিলাম। সেই সাথে দিলাম হোমমেড গরম মসলার গুঁড়ো। দেখতেই পাচ্ছেন এই মসলার গুঁড়োগুলো আমি নিজে ঘরে তৈরি করে নিই। তাহলে ফ্লেভারটাও সুন্দর থাকে আর কোনো ধরনের ধুলাবালি পড়ারও সম্ভাবনা থাকে না। এতে আমি সব ধরনের গরম মসলাগুলো একসাথে করে তারপরে এটার যে জলীয় অংশ এটাকে টানিয়ে নেই। তারপর গুঁড়ো করে রেখে দেই সারা বছরের জন্য। নরমাল ফ্রিজে রাখলে দলা পাকানোরও সম্ভাবনা থাকে না। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট কিউব করা। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তেলও আমি খুব বেশি পরিমাণ দেইনি কারণ এই মুরগিগুলো ডিম পাড়া মুরগি। এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি রয়েছে, সেই সাথে স্কিনের চর্বিগুলোও আছে। এখন ভালো করে উপর নিচ করে মিশিয়ে দিব। আর আমি আ কিছু কেটে রাখা পেঁয়াজ এবং টমেটো ২ টি টমেটো কুচি এখানে এড করে নিব। টমেটো আসলে যেকোনো রান্নায় স্বাদ বাড়িয়ে দেয়। ইচ্ছা করলে টমেটোর পিউরি কিংবা টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। এই রান্নাটা খুব সময় নিয়ে কষিয়ে, কষিয়ে মিডিয়াম আঁচে মোটামুটি ৩০ মিনিট রাঁধতে হবে। যেটাতে কোনো ৩০ মিনিট পর্যন্ত মাংসের থেকে যে পানিটা বেরিয়ে আসবে এটা দিয়ে কষিয়ে নিতে হবে। পরবর্তীতে গরম পানি ২ বার করে আমি এখানে এড করে নিয়েছি। এ পর্যায়ে ঘিলা, কলিজা এবং মুরগির যে ডিমের অংশগুলো এগুলো এড করে দিলাম। ১ম এ দিলে কিন্তু ডিম এবং কলিজাগুলো ভেঙে যায়। ঝোল উঠে আসার পরে দিলে এগুলো আস্ত থাকে। দেশি মুরগি কিন্তু যেকোনো সবজি দিয়ে খেতে ভালো লাগে। বিশেষ করে কাঁঠালের বিচি, আলু কিংবা লাউ, আ পেঁপে এগুলো দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। আমার YouTube চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে। যারা নতুন রাঁধুনি তারা ঘুরে আসতে পারেন। যারা আমার YouTube চ্যানেল থেকে দেখছেন একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি ভিডিও দিলেই নোটিফিকেশন পাবেন। আর যারা Facebook পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিবেন এবং শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। আপনারা কে কিভাবে এই মুরগিগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিছুটা গরম পানি কিন্তু এড করেছি। এটা মোটামুটি ১ ঘন্টা ৩০ মিনিট রান্না করলেই কিন্তু সফট হয়ে যায়। খুব হাই হিটে রান্না করা যাবে না। মিডিয়াম আঁচে রাখতে হবে। একবারে গরম পানিটা শুকিয়ে আসলে তখন আবার গরম পানি এড করতে হবে। আমি ২ বার পানি ইউজ করেছি এখানে। রান্না আসলে YouTube এবং Facebook এ যে সকল রান্না দেখায় বিভিন্ন দেশের হয়ে থাকে, বিভিন্ন রান্না বিভিন্নভাবেই একেকজন একেকভাবেই করে থাকে। উপকরণগুলো মোটামুটি ঠিকঠাক হলেই কিন্তু খেতে ভালো লাগে। মোটামুটি ১ ঘন্টা ৩০ মিনিট রান্নার পরে দেখতে পাচ্ছেন মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে, তেলটাও উঠে এসেছে আর সে সাথে যে চর্বিগুলো রয়েছে মাংসের চর্বি এবং স্কিনের চর্বিটাও কিন্তু গলে তেলটাও উঠে এসেছে। এই মাংস দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে। আপনারা কারা দেশি মুরগি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন রান্না কিন্তু শেষ হয়ে গেছে এবং মাংসগুলো খুব সফট হয়ে গেছে। দেখতেও কতটা আকর্ষণীয়, লোভনীয় হচ্ছে।
হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।